সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আপনাদের সাথে বেশ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যানালাইসিস করব। আহ, আমার লাস্ট ভিডিওতে আইডেন্টিফাই করেছিলাম যে ইন্ডেক্সের সাপোর্ট জোন কত হতে পারে এবং ইন্ডেক্সটা আমরা কিভাবে বুঝতে পারবো যে আপ ট্রেন্ডে গিয়েছে। তো বেশ অনেক দিন পরই আসলে আপনাদের সাথে আবার নতুন ভিডিওটা নিলাম। ভিডিওটি করার আসলে ইচ্ছে পোষণ করলাম। কারণ হচ্ছে বর্তমানে মার্কেটটা যেই পজিশনে রয়েছে, ইন্ডেক্সটা যেই পজিশনে রয়েছে, আহ, অনেক বেশি ইন্টারেস্টিং একটা পজিশনে রয়েছে, অনেক বেশি টেন্সড একটা পজিশনে রয়েছে বলবো। কারণ একটা ইনডিসিশনের মধ্য দিয়ে, একটা ইনডিসিশন পিরিয়ডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। আহ, যারা অ্যানালাইসিস করে থাকেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা রেখে থাকেন, তাদের সবার কাছেই আমি জানি যে ব্যাপারটা অনেক বেশি বা একটা টেন্স মোমেন্ট কি হতে যাচ্ছে সামনে। মার্কেট মেকার যারা আছে, স্মার্ট মানি যারা আছে, তারা কিভাবে মার্কেটকে ম্যানিপুলেট করবে সেই জিনিসটা হয়তো আমরা সামনেই দেখতে পাবো। এখন হচ্ছে আমাদের গেস করার পালা যে কিভাবে আমরা মার্কেটটাকে সামনে দেখতে পেতে পারি, অথবা আমাদের এই পজিশনের মধ্যে এই এই সিচুয়েশনে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেই জিনিসটা আমরা হয়তো এখান থেকে বুঝতে পারবো। চলুন আজকের ভিডিও নিয়ে আলোচনা করি। ভিডিওটা আসলে আহ, আমি বলবো যে আমার আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে হয়তো ইন্ডেক্সের সাপোর্ট, রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওটির লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আজকে একটু নতুন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। নতুন ব্যাপার না আসলে, আহ, কেন এই মোমেন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে সেই জিনিসটা একটু আলোচনা করব। আজকের ইন্ডেক্স বর্তমানে রয়েছে হচ্ছে 6038 পয়েন্টে। তো 6038 পয়েন্টে রয়েছে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইন্ডেক্সের সাপোর্ট জোন হচ্ছে 6134 থেকে 5909 বা 5910 পর্যন্ত। তো বর্তমানে আমরা বলবো যে ইন্ডেক্সটা সেই সাপোর্ট জোনের ভিতরেই রয়েছে, যেহেতু ইন্ডেক্সের পজিশন হচ্ছে 6038। ইন্ডেক্সটি সবচেয়ে নিচে গিয়েছিল হচ্ছে 5980 পর্যন্ত গিয়েছিল গত 25 তারিখ। বাট এরপরে আবার একটু রিকভার করে আবার আজকে কমে গেল। তো এখন যে পজিশনটাতে আছে আমরা একটু দেখার চেষ্টা করব কেন আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, সংক্ষেপে আমরা সবাই যেটাকে ম্যাকডি নামে চিনে থাকি, সেটার একটু হেল্প নিব। চলুন আমরা একটু দেখি যে বর্তমানে ম্যাকডি এবং প্রাইস চার্টে আমরা একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, এবং এই সবচেয়ে গুড নিউজ হচ্ছে ডাইভারজেন্সটি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আহ, ঠিক ডাইভারজেন্স যারা বুঝে থাকেন তারা হয়তো খুব ইজিলি বুঝতে পারবেন। আমি জাস্ট একটু এঁকে দেখাচ্ছি এখানে। নর্মালি একটু সংক্ষেপে বলে রাখি, যখন আপনারা দেখবেন যে প্রাইস লাইন আগের প্রাইস থেকে দুইটা পয়েন্টের মধ্যে যখন দেখবেন যে প্রাইস বা ইন্ডেক্স আগের পয়েন্টের চেয়ে নিচে গিয়েছে, কিন্তু সেই দুইটা মেইন পয়েন্টের যখন আপনারা ম্যাকডিতে উপস্থাপন দেখতে পাবেন, দেখবেন যে ম্যাকডি হচ্ছে যে ডিফারেন্ট একটা জিনিস শো করছে। প্রাইস নিচে চলে গিয়েছে কিন্তু ম্যাকডি উপরে উঠে গিয়েছে। আহ, এই যে এখান থেকে আমি একটা ডাইভারজেন্স লাইন দেখালাম, এখানেও একটা ডাইভারজেন্স লাইন। এইটা অনেক বড় একটা ইন্ডিকেটর যে মার্কেটের মোমেন্টাম, যে মোমেন্টামটা ছিল হচ্ছে ডাউন ট্রেন্ডের একটা মোমেন্টাম ছিল, সেই মোমেন্টামটা উইক হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পাবো, এবং মার্কেটের যেই মোমেন্টাম মার্কেট রয়েছে সেই মোমেন্টাম মার্কেট হারিয়ে ফেলেছে, এবং এখান থেকে আমরা খুব ইজিলি মোমেন্টামের চেঞ্জ দেখতে পাবো, এবং মোমেন্টামের চেঞ্জ যখন দেখবো তখন সেটা হচ্ছে আমাদের জন্য একটা আপ মুভমেন্টে চলে যাবে। তো এইখানে আমরা ডেইলি চার্টে একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। আমরা যদি উইকলি চার্ট দেখার চেষ্টা করি আমরা সেখানেও দেখতে পাবো যে ডাইভারজেন্স শো করছে মার্কেট, এবং আপনারা উইকলি চার্টে সেটা হচ্ছে যে দেখতে পাবেন অনেক বড় পরিসরে দুইটা প্রাইস পয়েন্ট আমি বিবেচনা করছি, এটা আর এটা। এবং একইভাবে ম্যাকডিতে প্রাইস পয়েন্ট বিবেচনা করছি, আহ, এটা আর
এই পজিশনটা দেখেন, প্রাইসটা ওপরে রয়েছে এবং ম্যাকডিটা নিচে চলে গিয়েছে। আহ, এইটাও এক ধরনের পজিটিভ ডাইভারজেন্স, এটা হচ্ছে তো এইটাও এক ধরনের পজিটিভ ডাইভারজেন্স। তো আগেরটা ছিল হিডেন ডাইভারজেন্স, এটা ছিল পজিটিভ ডাইভারজেন্স। এটা অনেক বেশি স্ট্রেংথ, এটার স্ট্রেংথটা অনেক বেশি। আমি একটু ডিটেলে চলে যাচ্ছি মনে হয়, হয়তো যদি আপনারা বুঝতে না পারেন জাস্ট মনে রাখেন যে আমরা এখানে একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, ইন্ডেক্সের মধ্যে একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, এবং এই ডাইভারজেন্সটা আমরা নর্মালি আগে দেখতে পারি নাই, আগে দেখি নাই ইন্ডেক্সের মধ্যে। সো এখন এটা ভালোভাবে ভিজিবল হচ্ছে। সো তার মানে হচ্ছে মোমেন্টামটা চেঞ্জ হবে। এখন আমরা একটু দেখি সাপোর্ট রেজিস্ট্যান্সটা। সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসেবে যদি দেখেন, আহ, বর্তমানে মার্কেটটা এই ঠিক সাপোর্ট লাইনের ওপরেই রয়েছে, এবং এখান থেকে যদি মার্কেটটা সাপোর্ট পায়, মার্কেটটা সাপোর্ট পেতে পারে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। সেটার কারণ হচ্ছে যে এখান থেকে আমরা মোমেন্টামের একটা চেঞ্জ হয়তো দেখতে পারি সামনে। সো আমরা একটা, যেহেতু আমাদের একটা সাইন রয়েছে মোমেন্টাম চেঞ্জ হবে, মোমেন্টাম চেঞ্জ হয়ে হচ্ছে নিচ থেকে ওপরে যাবে, এবং যেহেতু এখানে একটা সাপোর্ট লাইনও রয়েছে, সো আমাদের কাছে মনে হচ্ছে যে মার্কেটটা তার ডাউন ট্রেন্ড, মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ হওয়ার খুব দ্বার প্রান্তে মার্কেটটা রয়েছে, এবং এখান থেকে হয়তো আমরা খুব ইজিলি একটা ভালো আপ মুভমেন্ট দেখতে পারি। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা মার্কেটে অনেক পজিটিভ নিউজ দেখতে পাচ্ছি। পজিটিভ নিউজ যাই হোক না কেন, আপনারা সবসময় মনে রাখবেন যে মার্কেট মেকাররা কখনো হাই প্রাইসে আপনাদের কাছ থেকে শেয়ার কিনবে না। তারা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, একটা প্যানিক ক্রিয়েট করবে, যখন আপনারা সবাই সেল করে দিবেন এবং সেখান থেকে মার্কেট মেকাররা বাই করবে। সো আমি বলবো যে বর্তমান যেই সিচুয়েশনটা রয়েছে এইটা আসলে সেল করার মতো কোনো কন্ডিশন না। বর্তমান পজিশনটা যতক্ষণ না পর্যন্ত, যদি মার্কেটটা 5,900-র নিচে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে আপনারা শেয়ারগুলো ধরে রাখতে পারেন, আপনাদের নিজেদের স্টকগুলো ধরে রাখতে পারেন, পজিশন হোল্ড করতে পারেন আপনারা। কিন্তু এর আগ পর্যন্ত যত পেনিকই দেখ না কেন মার্কেট থেকে, আপনারা, আমি বলবো যে আপনারা শেয়ার হোল্ড করেন। প্রত্যেকটা শেয়ারের ইন্ডিভিজুয়াল কিছু সাপোর্ট থাকবে, সেই সাপোর্টগুলো আপনারা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আপনারা ধরে রাখতে পারবেন শেয়ারটি। সো মোদ্দা কথা, ইন শর্ট যদি আমি বলি, মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। অনেকগুলো গুড নিউজ আছে, বাট গুড নিউজের বেসিসটা এরকম যে মার্কেট মেকাররা আপনাকে কখনো আপনাদের কাছ থেকে কখনো ভালো প্রাইসে শেয়ার কিনবে না, সবসময় চিপ প্রাইসে শেয়ার কিনবে। সো মার্কেটের যেই পজিশনটা রয়েছে, হয়তো এখান থেকে আপনাদের সরাসরি মার্কেট উপরে চলে যাবে না, মার্কেটে অনেক বেশি প্যানিক ক্রিয়েট করা হবে, যেমনটা আজকে করা হলো। এই ধরনের প্যানিকগুলো হয়তো থাকবে আপনাদের, যা এই হয়তো 2,000-3,000 মানুষ ভিডিওটি দেখবেন, তাদের কাছে, যারা ফলো করছেন তাদের কাছে, তাদের ভালোর জন্য বলবো যে হয়তো আমার কাছে মনে হচ্ছে যদি আপনারা শেয়ারগুলো ধরে রাখেন, আপনাদের পজিশন হোল্ড করেন, তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে 5,900-র নিচে যদি কখনো দেখেন যে মার্কেটটা চলে যায়, তখন আমি বলবো যে আপনাদের যদি তখন হচ্ছে যে পজিশন থেকে আস্তে আস্তে লস মেনে নিয়ে বেরিয়ে যাওয়া ভালো মনে হয় আমার কাছে। তো এই ছিল আজকের আলোচনা। অনেকটা গুছিয়ে করার চেষ্টা করছিলাম, বাট একটু ডিটেইলে যাওয়ার কারণে হয়তো অনেকে বুঝতে পারেননি। এই কারণে সব শেষে এসে একটা সারমর্মের মতো করে ফেললাম। আম, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের মাঝে আরো শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো।